আজকে একটা পেশেন্ট দেখলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হাজবেন্ড ওয়াইফ দুইজনই এসেছিল কাউন্সিলিং এর জন্য। মানে তাদের মধ্যে এখন এমন হয়েছে বিছানা আলাদা হওয়ার জোগাড়। মানে দুইজন শুয়ে আছে দুই দিকে মুখ করে। বউয়ের ইচ্ছা একদম নেই, সে কোনো সেন্সেশনই পাচ্ছে না, তার ইরিটেশন হয়, ইচিং হয়, এত একদম ভালো লাগে না, মিলন করতেই ভালো লাগে না। এখন হাজবেন্ড কি করবে? সে নেচার ওরকম না যে অন্য কারোর সাথে যাবে বা অন্য কিছু করবে, তার বউকেই প্রয়োজন। তার জন্য সে বউকে নিয়ে কাউন্সিলিং এ এসেছিল, বউকে একটু বোঝানোর জন্য। তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি যাতে আপনারাও বুঝতে পারেন, কেন এরকম অনেক মানে ফ্যামিলিতেই থাকে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ইন্টারনাল প্রবলেম থাকে যেগুলো কারোর কাছে শেয়ার করা যায় না, কাউকে বলা যায় না। কারোর সাথে এই নিয়ে কথা বললে লোকেরা হাসবে, তার জন্য লজ্জায় চুপচাপ থাকতে হয়। এদিকে সংসারও করতে হবে, দুটো বাচ্চা আছে, তাদেরকে ছেড়ে তো আর অন্য কিছু করা যায় না। আর যদি সেক্স লাইফ ভালো না থাকে তাহলে ফ্যামিলি লাইফেরও ধাজিয়া উড়িয়ে যায়। কিরকম করে? আপনার যদি সেক্সটাই পুরোপুরি না পান, সকালবেলা আপনাকে মন খিটখিট লাগবে, অফিসে গিয়ে কারোর কথা ভালো লাগবে না, বসের সাথে চিড়চিড় হবে, এমনকি বাড়িতে আসলে বউয়ের সাথেও কথা বলতে ভালো লাগবে না। বাচ্চারা যদি তার মধ্যে আবার চিল্লামচিল্লি করে তাহলে তো আরো ইরিটেশন হবে। ফলে কি হবে? সংসারের মধ্যে ভাঙনের সৃষ্টি হবে, দাঁড়ার সৃষ্টি হবে, শান্তি একদম থাকবে না। আর শান্তি না থাকলে আয় উন্নতিও হবে না। তাই সেক্স লাইফ যদি কোনো হাজবেন্ড ওয়াইফের ভালো থাকে তাহলে তাদের সব কিছু ভালো থাকবে। এমনকি ফ্যামিলি লাইফের সাথে সাথে আত্মীয় স্বজন সবার সাথে কথা বলতে ভালো লাগবে। কেন? হ্যাঁ, আমার বউ আমার পাশে আছে। কিন্তু এইখানে প্রবলেমটা অন্য, উল্টো হয়ে গেছে। বউ সব দিকে ভালো, সব ধ্যান দিচ্ছে, খেয়াল রাখছে, কোনো দিকে কোনো কিছুর কমি রাখছে না, কিন্তু সে সেক্স করতে চাইছে না। করতেও তার ইচ্ছা করছে, যখন সে পার্টনারের কাছে যাচ্ছে, পার্টনার যখন এন্টার করছে তখন তার একদম ভালো লাগছে না। কেন? তার ওইখানে সেন্সেশন কম হয়ে গেছে। কি কারণে, কি করলে এটা ঠিক হবে, পুরো আজকে ডিটেলে বলতে চলেছি, তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, খুব ইম্পর্টেন্ট। এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে হতে পারে, কোনো না কোনো বয়সে মেয়েদের এরকম হয়েই যায়। তার ফল ভোগ করে কারা? তাদের হাজবেন্ডরা। তারা চিড়চিড় হয়ে যায়। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। দেখুন, কোনো মেয়ের যদি নর্মাল ডেলিভারি হয়, তার অবশ্যই দুটো বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, তার জন্য আমি কথাটা বলছি। তো কোনো মেয়ের যদি নর্মাল ডেলিভারি হয়, তাদের যে নিচের এরিয়াটা আছে, যেমন পেলভিক ফ্লোর এরিয়া, পেলভিক ফ্লোর যে মাসেল আছে সেইগুলো অনেক কিছু ড্যামেজ হয়ে যায়, উইক হয়ে যায়। তার মধ্যে তার যে স্কিনটা আছে, বাইরের যে লেয়ারটা আছে, সেইগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে কোনো প্রিকশন নেয়নি আফটার প্রেগনেন্সি, তার জন্য তার এই প্রবলেমগুলো হচ্ছে। সেই যে ড্যামেজ এরিয়াগুলো, সেগুলো কিন্তু ঠিক হয়নি। দেখুন, ড্যামেজ এরিয়াটা তো ঠিক করা যায় না, কিন্তু বাকি যে যে জায়গাগুলো আছে সেইগুলোকে কিন্তু ভালোভাবে সেন্সেশন আনা যায়। তো কি করতে হবে তার জন্য? ফার্স্ট করতে হবে এক্সারসাইজ। কিছু কিছু ইন্টারনাল এক্সারসাইজ আছে যেগুলোতে কিন্তু তাদের যে ইন্টারনাল মাসেলগুলো আছে, ইন্টারনাল জায়গাগুলো আছে, ইন্টারনাল নার্ভগুলো আছে, সেইগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর নার্ভ সেন্সেশন যদি ভালো করে তাহলে কিন্তু মেয়েদের ইচ্ছাটাও ভালো হয়, করতেও ভালো লাগে। যদি সেন্সেশনই কম থাকে তাহলে ইচ্ছা ভালো লাগবে না। এটা পুরোটাই হয় সেন্সেশনের উপরে, ঘষার উপরে। এবার ঘর্ষণ দিলেও আর যদি কোনো ফিলিংসই না আসলো তাহলে কি করে হবে? তার জন্য তাদেরকে সবার প্রথমে করতে হবে এক্সারসাইজ। কি এক্সারসাইজ? কিগেল এক্সারসাইজ। কিগেল এক্সারসাইজের মধ্যে কি পড়ে? কিগেল এক্সারসাইজের মধ্যে পড়ে লোয়ার পোর্শনের এক্সারসাইজ। এছাড়াও করতে হবে পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজের মধ্যে কি পড়ে? আপনার লোয়ার অ্যাবডোমেনের, যেমন লেগ রেস, লেগ আপ অ্যান্ড ডাউন, লেগ সাইড, এগুলো। আর কিগেল এক্সারসাইজের মধ্যে পড়ে আপনাদের যে ইন্টারনাল মাসেল আছে সেইগুলো। যেমন যখন সেই বউটা এক্সারসাইজে বসেছে বা পটি খেতে গেছে বা ওয়াশরুমে গেছে, তখন তার যে নিচের এরিয়াটা আছে সেটাকে ইন্ডিয়ান টয়লেটের মতন বসে ওই জায়গাটাকে জাস্ট এরকম করে ধরে 1 2 3 এরকম করে 10 টাইম কাউন্ট করে ছেড়ে দিতে হবে। এই যে এরকম করে ভেতরের দিকে টানলো, টেনে 1 2 3 4 5 এরকম করে 10 গুনলো, ছেড়ে দিল। এটা দুটো হলো, এরকম করে 10 টাইম করতে হবে। হয়ে গেল একটা সেট। আর একটা সেট হচ্ছে জাস্ট এরকম।
আমি কোন জায়গা বলতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আপনাদের যে ভি এর এরিয়াটা আছে ওটাকে ভেতর দিকে কন্ট্যাক্ট করতে হবে, মাসেলগুলোকে ভেতর দিকে টানতে হবে আর বাইরের দিকে এরকম করে ছাড়তে হবে, মানে এরকম করে টেনে স্টপ করে রাখতে হবে, তাকে স্ট্রং বানাতে হবে, তার স্ট্রেচিং করতে হবে। আপনার যে উইক হয়ে গেছে, আপনার মিসেসের যে জায়গাটা উইক হয়ে গেছে সেটাকে স্ট্রং করতে হবে। এই এক্সারসাইজটা কোনো মেয়ে যদি দিনে 3 বার করে, সকালে, দুপুরে, বিকালে, একদম 30-30 সেট করে, তাহলে অবশ্যই কিন্তু তার ওই এরিয়ার মাসেলগুলো অনেক স্ট্রং হয়ে যাবে। জাস্ট 3 মাস আপনারা করে দেখুন, আপনাদের কিন্তু সেন্সেশন ফিরে আসবে। এছাড়াও যেমন বললাম, পেলভিক ফ্লোর এক্সারসাইজ, লেগ রেস, লেগ আপ অ্যান্ড ডাউন, সাইড লেগ রেস, এগুলো একটু করবেন। তাছাড়াও ব্রিজিং এক্সারসাইজ, যেটা সোজা হয়ে বসে পা ফোল্ড করে কোমরটাকে আপ অ্যান্ড ডাউন করা। এই এক্সারসাইজটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য একদম বেস্ট। আপনাদের এনি প্রবলেম, যেমন কোমরের ব্যথা হোক বা কোমরের এরিয়ার কোনো প্রবলেম হোক, এই এক্সারসাইজটা কিন্তু আপনাদের অনেক হেল্প করবে। এই এক্সারসাইজটা করুন। আর সাথে সাথে একটু আনারদানা, বিটের জুস বা কাঁচা বিটও খেতে পারেন। তাছাড়াও কিন্তু তরমুজটা কিন্তু ভীষণ উপকার করে, এইগুলো খাওয়া চালু করে দিন, দেখবেন আপনার অবশ্যই ঠিক হয়ে যাবে। এক্সারসাইজটা মাস্ট, খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে, বাট এক্সারসাইজটা কিন্তু মাস্ট করতেই হবে। এই 2-3টে এক্সারসাইজ আপনি যদি রেগুলার করতে পারেন, দিনে 3 বার করে, অবশ্যই কিন্তু আপনার ওই জায়গার সেন্সেশন ফিরে পাবেন, আপনার কিন্তু ইচ্ছা শক্তিও বেড়ে যাবে। এছাড়াও আর একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ। বাটারফ্লাই এক্সারসাইজটা না মেয়েদের জন্য ভীষণ কাজে দেয়, শুধু মেয়ে না, ছেলেদের জন্য কিন্তু ভীষণ কাজে দেয়। কেন কি, আপনারা যখন বাটারফ্লাইতে বসছেন আর আপনাদের যে অঙ্গটা আছে সেটার যে নার্ভগুলো আছে না সাইড দিয়ে, সেগুলোকে স্ট্রেস করে। শুধু ছেলে বা শুধু মেয়ে কারোর জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য এটা ভালো। যে নার্ভগুলো আছে সেগুলোর এক্সারসাইজ হয়। যেমন এটা করার সময়, বাটারফ্লাইটা যখন আমরা করি তখন আমরা হাঁটুটাকে এরকম করি, তো তখন কি হয়, পুচকির যেই নার্ভগুলো আছে সেইগুলো স্ট্রেস হয়, সেইগুলোকে একবার স্ট্রেচ করে ছাড়ে, স্ট্রেস করে ছাড়ে। এতে আপনাদের যে জায়গাটা আছে সেটা কিন্তু অনেক ভালো থাকে। এই কটা এক্সারসাইজ করুন, দেখবেন আপনাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো তাকেও আমি এরকমই সাজেশন দিয়েছি, আরো কিছু কিছু দিয়েছি, সেগুলো তো সব তো বলা যাবে না, বাট যেটুকু আপনাদেরকে বলার মতন হয়েছে আমি বলে দিয়েছি। তো এরকম অনেকেরই অনেক প্রবলেম থাকে যেগুলো আমরা সবার সাথে বলতে পারি না। আশা করি আমার এই চ্যানেল থেকে আপনারা অনেক উপকার পাচ্ছেন, আরো পাবেন। আর আমার সম্বন্ধে আপনাদের যা জানার, অবশ্যই একদিন আমি ভিডিও বানিয়ে দেব। ওকে, তো চলুন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন, আর আপনাদের ফ্যামিলি লাইফ, আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।